হ্যালো এভরিওয়ান, ডিয়ার ডায়েরির আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। এর আগের দিনের যে ভিডিওটা আমি লাস্ট পোস্ট করেছিলাম, তাওয়াং থেকে ধিরাং যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম, কিন্তু ভিডিওটা অনেক লম্বা থাকার কারণে ভিডিওটা আমি দুটো পার্টে শেয়ার করছি। আর এই হলো আমার সেকেন্ড পার্ট। তো ধিরাং যাওয়ার উদ্দেশ্য নিয়ে যখন আমরা বেরিয়েছি, ফার্স্টেই গেছিলাম আমরা একটা সেলফি পয়েন্টে। আর এটা হলো সিলা টানেল, বিশাল লম্বা একটা টানেল আর এত সুন্দর একটা জায়গা। পাহাড়টা দেখুন কত সুন্দর। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর আমার বাবা ঠিক করছিলাম যে এখানটাতে কি করলে বেশ ভালো লাগবে, জুমারিং, প্যারাগ্লাইডিং, মানে কি করলে না বাঞ্জি জাম্পিং, এই ধরনের সমস্ত কিছু আমার আর আমার বাবার মধ্যে প্ল্যানিং চলছিল, যদিও হবে না। তো ফাইনালি ওখানে আবার একটু ছবি তুলে আমরা রওনা দিলাম ধিরাঙে যাওয়ার উদ্দেশ্যে। আর টানেলটা বিশাল বড়, এর লম্বা প্রায় 1.5 কিলোমিটার। তো ফাইনালি বাইরে সূর্যের আলো দেখা যাচ্ছে। এ কি পুরো চেঞ্জ! জাস্ট টানেলের ওই সাইডটাতে তখনও মেঘ কিছু ছিল না, আর এখানে দেখুন রাস্তা দেখা যাচ্ছে না। বরফ আর বৃষ্টি একসাথে পড়ছে, কি একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। এদিকে বিশাল বৃষ্টি, সাথে ছোট 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 করে বরফ পড়ছে। এই দেখুন, এখানে ভালো করে বুঝতে পারবেন যে বরফগুলো এসেও গাড়ির সামনের ফ্রন্ট কাছে এসে পড়ছে। আর ঠিক 2 মিনিট পরে আবার সমস্তটা ক্লিয়ার। রাস্তাটা কি অসাধারণ! আর দেখুন বৃষ্টির জন্য কোথাও কোথাও আবার ধসও নেমেছে। চলুন এই রাস্তাটাকে তাহলে এনজয় করতে থাকি। পাহাড়ের এই বৈচিত্র্যগুলো কিন্তু অসাধারণ। এই ছিল পাথুরে পাহাড়, আবার এই দেখুন পুরো সবুজে ঢাকা পাহাড়। রাস্তাগুলো দেখুন একেবারে ছবির মতো, মনে হচ্ছে প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের কয়েকটা ছবি তুলি। আর এরপরে আমরা চলে আসলাম দুপুরে খাবার জন্য। সত্যি বলতে আজকের এই যেখানে আমরা খেয়েছিলাম অতটাও ভালো লাগেনি, বাট ঠিক আছে, কারণ গোটা জায়গাতে এখানে রাস্তার পাশে খাওয়ার দোকান বা কিছু পাওয়াটাও বিশাল ভাগ্যের ব্যাপার। অনেকক্ষণ ধরে খিদা সবাই চেপে রেখেছি, ওই যা সাথে ছিল বিস্কিট, চিপস। তো ফাইনালি যখন এরকম একটা ভাতের হোটেল পেলাম, মনটা পুরো শান্তিই হয়ে গেছে। তো এখানে ছিল ভাত, বাঁধাকপি, 2 রকমের ভাজা, আলু সেদ্ধ, ডাল, আর একটা মনে হয় কিছু ভেজ তরকারি ছিল, আর সাথে নিয়েছিলাম চিকেন। তো খাওয়াটা মোটামুটি ছিল। খেয়ে দিয়ে এবার আমরা এখানে একটুক্ষণ রেস্ট করে চারিদিকটা একটু ঘুরে ঠুরে তারপরে আবার আমরা গাড়িতে উঠে আজকে আবার আমাদের সফর শুরু। ধিরাং পৌঁছাতে মোটামুটি বিকেল সন্ধ্যা হয়ে যাবে। তো এখানে আমরা এখান থেকে কিছুটা আম, গ্রিন অ্যাপেল, রেড অ্যাপেল, এগুলো সব কেনাকাটি করলাম। আর এই দেখুন পাইন গাছটা। সব থেকে মজাদার যে এবার আমরা পাহাড়ে গিয়ে আমি বিশেষ করে কোনো ভালো পাইনি। আর এই হলো আমাদের আজকের দ্বিতীয় গন্তব্যস্থল। এখান থেকে নিচে গিয়ে, বেশ অনেকটা নিচে গিয়ে তারপরে নাকি আমরা দেখতে পাবো হট স্প্রিং। তো চলুন, রাস্তাটা তো বেশ সুন্দর লাগছে, গিয়ে দেখি কী আছে ওখানে। উফ, দূরের নদীটা দেখুন কি সুন্দর লাগছে। আর ওই সাইডটা পুরোটা একদম খাড়া আর পুরো পাইন বাগানে ভর্তি, তবুও আমি একটাও ভালো পাইন পেলাম না। দেখুন ফাইনালি কিন্তু আমরা প্রায় পৌঁছে গেছি। নদীটা এত সুন্দর লাগছে, এত সুন্দর নদীর কোলাহল, উফ, মনটা ভরে গেল। তো ফাইনালি আমরা এই জায়গাটাতে পৌঁছে গেছি, আর আমার এক্সপেকটেশনের একদম ধাজিয়া উড়ে গেছে। এই ছিল এখানটা হট স্প্রিং ওয়াটার, কীরকম একটা পুকুরের মতো। আমি ভেবেছিলাম ন্যাচারাল কিছু, মানে ন্যাচারালি এটা, বাট এভাবে বাঁধিয়ে রেখেছে জিনিসটার, আর ন্যাচারাল কিছুই নেই। তো আমার এখানে এসে আমি সত্যি খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছি, আমার একদমই ভালো লাগেনি।
বাট হ্যাঁ, এনজয় অনেক করেছি। এই দেখুন অলরেডি আমার মা ওখানে দোল খাচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু অসাধারণ। যতই আমি জায়গাটাতে এসে আমি মানে যেই উদ্দেশ্যে এসেছিলাম যে হট স্প্রিং ওয়াটার দেখতে আসবো, সেই হিসাবে আমি পুরোপুরি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছি ঠিকই, কিন্তু প্রাকৃতিক দৃশ্যের দিক থেকে কিন্তু জায়গাটা মারাত্মক সুন্দর। মারাত্মক বলতে মারাত্মক সুন্দর। এত সুন্দর হাওয়া হচ্ছে। আর এই দেখুন 4 বোন মিলে কি সুন্দর ঝুলা ঝুলছে। তো আমরা এরকম যেখানেই যাই না, আমাদের ফ্যামিলি পুরো এরকম পাগল, এরকম করতে থাকে পাগলামো যেখানেই যাই। তারপরে এখানেও একটু ফটোশ্যুট, ভিডিও শ্যুট সমস্ত কিছু হলো। আর সবাই সবার বাচ্চা মোটাকে বাইরে বের করছে, সবাই নিজের মন মতো করে ঝুলা ঝুলছে। আর মাসি তো এখানে আবার উল্টে পড়েও গেছিলো। তো চলুন, ওখান থেকে এবার আমরা ফাইনালি থিরাং পৌঁছে গেছি। আর এই হলো থিরাংয়ের মনেস্ট্রি। এটা নিউ মনেস্ট্রি, নিউ তৈরি হচ্ছে, এখনও অনেক কাজ বাকি ভেতরে। বাট মনেস্ট্রিটা এত সুন্দর, এত সুন্দর। আজকের যে কটা মানে প্রথম থেকে যে আসছি না, খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল আজকের, না আমি ওই হট স্প্রিং ওয়াটারটা ওটা ভালো ছিল। বাট এই জায়গাটাতে এসে আজকের গোটা দিনের যা যা মন খারাপ ছিল সব কিছু পুরো ভরে গেছে এই একটা ভিউ পয়েন্ট দিয়ে। এত সুন্দর, চারিদিকে বড় বড় পাহাড়, তার মাঝখানে এই মনেস্ট্রিটা। অনেক দূর থেকে মানে যেখানে আমার চোখও যাচ্ছে না, কোনো নদী আছে সেটা বুঝতে পারছি, কারণ নদীর সাউন্ড পুরো আসছে। সুন্দর হাওয়া আর এত সুন্দর এমবিয়েন্স, এত লোকজন, তারপরেও এত শান্ত একটা জায়গা। চলুন তাহলে আপনাদেরকেও সাথে নিয়ে পুরো জায়গাটাকে ঘুরে ঘুরে দেখি। একটা বিশাল মাঠের মধ্যে এই থিরাং মনেস্ট্রিটা। তো বাইরেটা যেরকম দেখতে পেলেন আপনারা, তো এবার সিঁড়ি দিয়ে উঠে আমি ভেবেছিলাম যে এই সিঁড়িটার ভেতরেই হয়তো মনেস্ট্রি, বাট না, যখন উপরে দেখছি এখানেও বিশাল বড় একটা জায়গা, এখানেও চারিদিকে অনেক গাছপালা। আর এই যে দেখতে পাচ্ছেন সামনে, এটা হলো মেন মনেস্ট্রি। আর বাইরেরটাও এত সুন্দরভাবে করা, মনে হচ্ছিল যেন ওটাই মনেস্ট্রি, কিন্তু ওটার ভেতরে ঢুকে দেখছি যে না, উপরে তো একটা ছাদ যেটা হওয়ার কথা, সেখানেই একটা বিশাল বড় বাগান। আর এখানে এত সুন্দর ফুল, এত সুন্দর এমবিয়েন্স, সবাই তো খুব মজা করছে। যত ট্যুরিস্ট এসেছে সবাই এখানে ছবি তুলছে। আর দেখুন কত সুন্দর সুন্দর গাছ। অনেক দিন পরে এই হাইড অ্যান্ড সিক ফুলটাকে দেখলাম। আমার ছোটোবেলার অনেক প্রিয় একটা ফুল, কারণ আমার বাড়িতে হাইড অ্যান্ড সিকের 2টো কালার ছিল, একটা ব্লু আর একটা ছিল গ্রিনিশ হোয়াইট। তো এখন তো আর ওই গাছটাও নেই, আর কেনাও হয় না, এবং আমি খুব কমই দেখি এখন। যাই হোক, চলুন, এই হচ্ছে মনেস্ট্রির ভেতরেরটা। 14তম দালাই লামা যিনি রয়েছেন, তিনি হচ্ছে এই মনেস্ট্রিটা তৈরি করেছিলেন। তার উদ্যোগে এই মনেস্ট্রিটা তৈরি হয়। মনেস্ট্রি থেকে বাইরের দৃশ্যটা দেখুন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে সারা জীবন এখানেই থেকে যাই। তার তো উপায় নেই, সেই তো ফিরতে হবে রোজকারের সেই ব্যস্ততার মধ্যে। কাশ লাইফটা এখানেই থাকতে পারতাম পুরোটা জীবন। এবার চলুন প্রত্যেকটা কোনায় কোনায় ঘুরে ঘুরে দেখা যাক। মনেস্ট্রি ঘোরা প্রায় শেষ, চলুন এবার তাহলে বেরোনো যাক। আবার আমি যাচ্ছি আমার বাহনের কাছে। এই যে আমার বাহন। তো ফাইনালি থিরাংয়ের যে হোটেলে আমরা থাকছি সেখানে আমরা পৌঁছে গেছি। একদম মার্কেটের মধ্যেই আমাদের হোটেল, চারিদিকে প্রচুর মার্কেট। তো চলুন আজকে পুরো দিন পুরো মার্কেটিং করব। একটু রেস্ট নিয়ে আমরা সবাই বেরিয়ে গেছি। আর এই হচ্ছে থিরাংয়ের মোমো। অনেস্ট রিভিউ দিচ্ছি, মোমোটা একদম ভালো ছিল না, প্রচণ্ড শক্ত ছিল। পাহাড়ি মোমোর যে টেস্ট একদম ছিল না সেটা। এই
গোটা ট্যুরে আজকের দিনটা আমার একটু নেগেটিভিটি গেছে, লাইক খাওয়া দাওয়া এবং কিছু কিছু স্পট আমার ভালো লাগেনি। তো ফাইনালি রাতে খাওয়া দাওয়া করে আমি একটু এক্সপ্লোর করতে বেরিয়ে গেছিলাম একা একা, কিন্তু একটু পরে দেখছি যে আমার ভাইরাও আমার পিছন করতে করতে আমার পিছনেই আছে তারা। তো চলুন, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কী কী চেঞ্জেস আপনারা দেখতে চান ভিডিওর মধ্যে সেটাও কিন্তু জানাবেন। ওকে, তাহলে এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য টাটা।